আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি এমন এক কাহিনী, যে কাহিনী শুনলে বুকের ভেতর অদ্ভুত এক কাঁপুনি জাগে, চোখ ভিজে আসে অজান্তেই, আর মনে প্রশ্ন ওঠে, আমি কি সত্যি আল্লাহর জন্য কিছু করতে পেরেছি, নাকি শুধু কথা বলেই জীবন কাটিয়ে দিচ্ছি? কখনো কি ভেবে দেখেছেন এমন একজন মানুষ কেমন হতে পারেন, যিনি নিজের রাগ, নিজের শক্তি, নিজের সাহস সব কিছুকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেন? অথচ সেই মানুষই একসময় ছিলেন জাহিলিয়াতের আগুনে জ্বলা এক তেজস্বী যুবক। মক্কার আকাশ তখন ভারী, বাতাসে অদ্ভুত চাপ, কাবার চারপাশে মানুষের আনাগোনা, কিন্তু সেই আনাগোনার ভেতরে ছিল অহংকার, গোত্রের গর্ব আর শক্তির দম্ভ। এই মক্কাতেই জন্মেছিলেন এক যুবক, উচ্চতা আর শক্তিতে আলাদা, চোখে আগুনের মতো দৃঢ়তা, হাঁটার ভঙ্গিতেই বোঝা যেত তিনি সাধারণ কেউ নন। তিনি হামজা ইবনে আব্দুল মুত্তালিব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আবার শৈশবে দুধ ভাই। রক্তের সম্পর্ক আর হৃদয়ের সম্পর্ক দুই যেন একসাথে জড়িয়েছিল। হামজার নাম উচ্চারণ করলেই তখন কুরাইশদের ভেতরে এক ধরনের ভয় কাজ করত। তিনি ছিলেন শিকারী, তীরন্দাজ, অসম্ভব সাহসী। পাহাড়ে একা শিকার করতে যাওয়া, বন্য পশুর মুখোমুখি হওয়া, এসব ছিল তার জন্য যেন নিত্যদিনের খেলা। কিন্তু এই শক্তির ভেতরে তখনও ঈমানের আলো আসেনি। তিনি ছিলেন নিজের গোত্রের সম্মান আর ন্যায়বোধে বিশ্বাসী একজন মানুষ। অন্যায় দেখলে রাগ হতো, কিন্তু সেই রাগ তখনও আল্লাহর জন্য নয়, ছিল নিজের বিবেকের তাড়নায়। একদিন মক্কার রাস্তায় এমন এক ঘটনা ঘটল যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর কথা বলছেন, মানুষকে ডাকছেন সত্যের পথে। এই দাওয়াত কুরাইশদের অহংকারে আঘাত করছিল। তারা চায়নি তাদের দেবদেবী, তাদের পুরনো রীতি ভেঙে পড়ুক। সেই রাগ আর ঘৃণার আগুনে একদিন আবু জাহাল নবীজিকে প্রকাশ্যে অপমান করল, গালাগালি করল, এমনকি কষ্ট দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ সব সহ্য করলেন। কোনো প্রতিবাদ নয়, কোনো প্রতিশোধ নয়, শুধু ধৈর্য আর আল্লাহর উপর ভরসা। এই ঘটনার খবর হামজার কানে পৌঁছল এক দাসীর মুখে। তিনি তখন শিকার থেকে ফিরছেন, কাঁধে তীর ধনুক, মুখে ক্লান্তি, কিন্তু চোখে চিরচেনা দৃঢ়তা। দাসীটি কাঁপা গলায় বলল, আপনি জানেন আজ আপনার ভাতিজার সাথে কি করা হয়েছে? কথাগুলো শেষ হবার আগেই হামজার ভেতরে যেন আগুন জ্বলে উঠল। ভাতিজা শুধু রক্তের সম্পর্ক নয়, ছোটবেলা থেকে যাকে তিনি আগলে রেখেছেন, যাকে তিনি সম্মান করেন। অন্যায়ের বিরুদ্ধে তার ভেতরের সিংহটা জেগে উঠল। তিনি এক মুহূর্ত দেরি করলেন না, সোজা গেলেন কাবার দিকে, যেখানে আবু জাহাল বসেছিল তার লোকজন নিয়ে। হামজার হাঁটা দেখেই লোকজন থমকে গেল। তার চোখে তখন রাগ, কিন্তু সেই রাগ ছিল ন্যায়ের পক্ষে। কোনো কথা না বলে তিনি ধনুক দিয়ে আবু জাহালের মাথায় আঘাত করলেন। রক্ত বেরিয়ে এলো, চারপাশে হইচই পড়ে গেল। সবাই অবাক, কে সাহস পেল আবু জাহালের ওপর হাত তুলতে? হামজা গর্জে উঠলেন, তুমি কিভাবে আমার ভাতিজাকে অপমান করো, অথচ আমি বেঁচে আছি? সেই মুহূর্তে তার মুখ থেকে বেরিয়ে এলো এমন এক বাক্য যা তিনি নিজেও পুরোপুরি বুঝে উঠতে পারেননি। তিনি বললেন, আমি তার দ্বীনের উপর আছি। কথাটা যেন তার নিজের কানে নিজেই নতুন লাগল, কিন্তু এই কথাই ছিল তার জীবনের মোড় ঘোরানো ঘোষণা। রাগের তাপ একটু ঠান্ডা হতেই হামজার ভেতরে শুরু হলো এক গভীর লড়াই। তিনি কি সত্যিই মোহাম্মদের দ্বীনের উপর, নাকি শুধু রাগের মাথায় বলে ফেলেছেন? রাতে ঘুম এলো না। মক্কার নীরব আকাশের নিচে তিনি হাঁটলেন, ভাবলেন, সত্যিই তো, মোহাম্মদ তো কখনো মিথ্যে বলেননি। ছোটবেলা থেকে তিনি ছিলেন আল আমিন, বিশ্বাসযোগ্য। তাহলে তিনি যা বলছেন তা কি মিথ্যে হতে পারে? হৃদয়ের ভেতর এক অজানা আলো নড়ে চড়ে উঠল। পরদিন তিনি গেলেন নবীজির কাছে, গলার স্বর ভারী, চোখে দ্বিধা আর খোঁজ। তিনি বললেন, ভাতিজা, আমি গতকাল যা বলেছি তা রাগের মাথায় ছিল, কিন্তু এখন আমি সত্য জানতে চাই। নবীজির মুখে তখন শান্ত হাসি, চোখে মমতা। তিনি হামজাকে আল্লাহর একত্ব, নবুয়াত, আখিরাতের কথা বললেন। সেই কথাগুলো যেন হামজার হৃদয়ের গভীরে ঢুকে গেল। শক্ত পাথরের মতো হৃদয় গলতে শুরু করল। এক সময় হামজা মাথা নত করলেন, তার চোখ ভিজে উঠল। তিনি বুঝলেন, এই সত্যের সামনে মাথা না ঝোঁকানো মানে নিজের বিবেককেই অস্বীকার করা। তিনি ঈমান গ্রহণ করলেন। সেই মুহূর্তে যেন তার জীবনের আসল শক্তির উৎস খুলে গেল। আগের হামজা আর এখনকার হামজার মধ্যে পার্থক্য শুধু পরিচয় নয়, উদ্দেশ্যে। হামজার ইসলাম গ্রহণ মক্কায় বজ্রপাতের মতো আঘাত হানল। কুরাইশরা বুঝে গেল, এখন আর আগের মতো দুর্বল নয় মুসলমানরা।
হামজা প্রকাশ্যে মুসলমানদের সাথে নামাজ পড়তে শুরু করলেন। যে মানুষটাকে সবাই ভয় পেত, সেই মানুষটাই এখন আল্লাহর পথে দাঁড়িয়ে গেছে। দুর্বল মুসলমানরা সাহস পেল। তারা বুঝল আল্লাহ চাইলে শক্তিকে তার দ্বীনের ঢাল বানিয়ে দেন। কিন্তু এই নতুন পথ সহজ ছিল না। নির্যাতন, বয়কট, উপহাস সবই চলতে লাগল। হামজা সব দেখলেন, সব সহ্য করলেন। তার রাগ এখন আর ব্যক্তিগত নয়, নিয়ন্ত্রিত। তিনি জানতেন কখন শক্তি দেখাতে হবে আর কখন ধৈর্য ধরতে হবে। আল্লাহর রাসূলের প্রতিটি কষ্ট তাকে ভেতরে ভেতরে পোড়াতো। তিনি চাইতেন যদি পারতেন সব আঘাত নিজের বুকে নিতে। একদিন মক্কার পথে এক মুসলমানকে মারধর করা হচ্ছিল। হামজা এগিয়ে এলেন। শুধু তার উপস্থিতিই যথেষ্ট ছিল অত্যাচার থামাতে। তিনি কিছু বললেন না, শুধু তাকালেন। সেই দৃষ্টিতে ছিল সতর্কবার্তা, এই দিন একা নয়। এইভাবেই দিন কাটছিল। ঈমান হামজার হৃদয়ে গভীর শিকড় গেড়ে বসছিল। তিনি বুঝতে শুরু করলেন আসল শক্তি তলোয়ার নয়, বরং আল্লাহর উপর ভরসা। আসল সাহস শত্রুকে মারার ক্ষমতা নয়, বরং সত্যের উপর অটল থাকার ক্ষমতা। মদিনায় হিজরতের সময় এলে হামজা বুঝলেন সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। এই পথ শুধু কথা আর আবেগের নয়, রক্ত আর ত্যাগের পথ। কিন্তু তার হৃদয়ে তখন কোনো ভয় নেই। তিনি আল্লাহকে পেয়েছেন, আর আল্লাহকে পেলে হারানোর কিছু থাকে না। এই ছিল হামজার জীবনের সেই অধ্যায় যেখানে একজন শক্তিশালী মানুষ সত্যের কাছে মাথা নত করে আরও শক্তিশালী হয়ে উঠলেন। তার গল্প আমাদের শেখায় রাগ, শক্তি, সাহস সবকিছুই আল্লাহর পথে লাগানো যায় যদি নিয়ত ঠিক থাকে। প্রশ্ন শুধু একটাই, আমরা কি আমাদের যা আছে তা সত্যের জন্য দিতে প্রস্তুত? উহুদের সেই রক্তমাখা ময়দানে সময় যেন থমকে গিয়েছিল। চারপাশে যুদ্ধের হাহাকার, ধুলো আর চিৎকারের মাঝেও এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল হামজা রাদিয়াল্লাহু আনহুর নিথর দেহের চারপাশে। যারা তাকে একটু আগেও সিংহের মতো গর্জন করতে দেখেছে, যারা তার পিছনে দাঁড়িয়ে সাহস খুঁজে পেয়েছে, তারা বিশ্বাসই করতে পারছিল না এই মানুষটা আর উঠে দাঁড়াবেন না। কিন্তু আকাশ সাক্ষী ছিল, মাটি সাক্ষী ছিল, এই পড়ে যাওয়া পরাজয়ের নয়, এই ছিল চূড়ান্ত বিজয়ের শুরু। যুদ্ধ তখনও পুরোপুরি শেষ হয়নি। মুসলমানদের কাতারে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছিল। কেউ কেউ পিছু হটছিল, কেউ আবার আহত শরীর নিয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছিল। কিন্তু হামজার শাহাদাতের খবর ধীরে ধীরে সবার কানে পৌঁছাতে লাগল। কারো চোখে পানি, কারো বুকে আগুন। কেউ দাঁত কামড়ে বলছিল, আল্লাহর কসম, এই রক্ত বৃথা যাবে না। সেই মুহূর্তে অনেকেই বুঝে গিয়েছিল আজ যদি তারা ভেঙে পড়ে তাহলে শুধু একটি যুদ্ধ নয়, একটি আমানতের সাথেও বিশ্বাসঘাতকতা করা হবে। যুদ্ধ শেষে যখন ময়দান শান্ত হল, সূর্যটা যেন লজ্জায় ঢলে পড়ছিল পাহাড়ের আড়ালে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে শহীদদের খোঁজ নিতে শুরু করলেন। প্রতিটি দেহের কাছে দাঁড়িয়ে তার হৃদয় ভারী হয়ে উঠছিল। কিন্তু যখন তিনি হামজার কাছে পৌঁছালেন, তখন সেই ভার যেন অসহনীয় হয়ে উঠল। তিনি থমকে দাঁড়ালেন, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। যিনি ছিলেন তার শৈশবের সঙ্গী, তার রক্ষা কবচ, তার সাহসের প্রতীক, আজ তিনি নিথর হয়ে পড়ে আছেন। নবীজির ঠোঁট কেঁপে উঠেছিল। তিনি হামজার দিকে তাকিয়ে বললেন এমন কিছু কথা যা আকাশ বাতাসকে কাঁদিয়ে দিয়েছিল। সেই মুহূর্তে সবাই বুঝে গেল এই মানুষটা শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন ইসলামের এক জীবন্ত ঢাল। তার দেহ ক্ষতবিক্ষত হলেও তার সম্মান অক্ষত ছিল, বরং আরও উঁচুতে উঠে গিয়েছিল। হামজার দেহের দিকে তাকিয়ে অনেক মুসলমান নিজেদের দিকে তাকাতে শুরু করল। কেউ ভাবল, আমি কি তার মতো সাহসী হতে পারবো? কেউ ভাবল, আমার ঈমান কি তার মতো দৃঢ়? এই প্রশ্নগুলো শুধু সেদিনের জন্য ছিল না, এগুলো গেঁথে গেল মুসলমানদের ইতিহাসে। মদিনায় ফিরে আসার পথ ছিল নীরব আর ভারী। বিজয়ের আনন্দ নয়, বরং আত্মসমালোচনার বোঝা নিয়ে সবাই হাঁটছিল। হামজার অনুপস্থিতি যেন প্রতিটি পায়ে অনুভূত হচ্ছিল। যে মানুষটা সামনে থাকলে বুক ভরে শ্বাস নেওয়া যেত, আজ তার শূন্যতা বাতাসে ভাসছিল। কিন্তু সেই শূন্যতার ভেতরেই জন্ম নিচ্ছিল নতুন উপলব্ধি। আল্লাহ কাউকে নিয়ে নিলে তার রেখে যাওয়া দায়িত্বও রেখে যান। দিন যেতে লাগল। মদিনার প্রতিটি অলিতে গলিতে হামজার নাম উচ্চারিত হতে লাগল। কেউ তার সাহসের গল্প বলতো, কেউ তার হাসির কথা মনে করত, কেউ আবার বলতো কিভাবে তিনি দুর্বলদের রক্ষা করতেন। শিশুদের কানে কানে এই গল্প পৌঁছে যেত। তারা বড় হতে লাগলো এই ভাবনা নিয়ে, একদিন আমিও আল্লাহর পথে এমনভাবে দাঁড়াবো। হামজার শাহাদাত শুধু একটি ঘটনা হয়ে থাকেনি, তা হয়ে উঠেছিল একটি মানদণ্ড। মানুষ নিজেদের কাজ, নিজেদের ভয়, নিজেদের স্বার্থের সাথে সেই মানদণ্ড মিলিয়ে দেখতে শুরু করল। কেউ যদি পিছিয়ে পড়তে চাইতো, কেউ যদি আপোষ করতে চাইতো,
তখনই মনে পড়ত, হামজা কি আপোস করেছিলেন? তিনি কি নিজের প্রাণ বাঁচানোর কথা ভেবেছিলেন? এই স্মৃতি মুসলমানদের ভেতরে এক অদ্ভুত শক্তি জাগিয়ে তুলেছিল। তারা বুঝে গিয়েছিল, দিনের পথে সবচেয়ে বড় ক্ষতি আসে তখনই যখন মানুষ ভয়কে বড় করে দেখে। হামজা সেই ভয়কে পদদলিত করে গেছেন। তার রক্ত যেন বলে যাচ্ছিল, ভয় পেও না, আল্লাহ দেখছেন। সময়ের সাথে সাথে ইসলামের পথে আরও লড়াই এলো, আরও পরীক্ষা এলো, কিন্তু উহুদের সেই শিক্ষা বারবার ফিরে ফিরে এলো। কেউ যখন ভুল করল, কেউ যখন আদেশ অমান্য করল, তখন তারা বুঝতে পারল এর মূল্য কতটা বড় হতে পারে। হামজার শাহাদাত তাদের শিখিয়ে দিল, আল্লাহর রাসূলের নির্দেশের সামনে কোনো কৌশল, কোনো লোভ, কোনো নিজের বুদ্ধি চলতে পারে না। রাতের বেলা কেউ কেউ একা বসে কেঁদেছে, কেউ আল্লাহর কাছে দোয়া করেছে, হে আল্লাহ, আমাদের এমন মৃত্যু দিও না যাতে আমরা লজ্জিত হই, আমাদের এমন জীবন দাও যাতে হামজার মতো সাহস থাকে। এই দোয়াগুলো মাটিতে পড়ে থাকেনি, এগুলো জনম থেকে জনমে ছড়িয়ে পড়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু চলে গিয়েছিলেন, কিন্তু তার রেখে যাওয়া পথ রয়ে গিয়েছিল। সেই পথে হাঁটতে গেলে শুধু বাহুর শক্তি নয়, দরকার ছিল বিশুদ্ধ নিয়াত। তিনি দেখিয়ে দিয়েছিলেন, আসল বীর সেই যে আল্লাহর সামনে মাথা নত করতে জানে। এই কাহিনীর প্রতিটি মুহূর্ত আমাদের সামনে এক আয়নার মতো দাঁড়ায়। আমরা নিজেদের জিজ্ঞেস করি, আমি যদি সেই সময় থাকতাম, আমি কোন কাতারে থাকতাম, সামনে না পেছনে? এই প্রশ্নের উত্তর কেউ জোরে বলে না, কিন্তু হৃদয়ের ভেতর সবাই শুনতে পায়। হামজার জীবন আর শাহাদাত আমাদের শেখায়, জীবন বড় না, ঈমান বড়। নাম বড় না, আল্লাহর সন্তুষ্টি বড়। আর এই শিক্ষা শুধু শোনার জন্য নয়, বাঁচার জন্য। কারণ একদিন আমাদেরও এমন একটি মুহূর্ত আসবে যখন আমাদের কাজই আমাদের পরিচয় হয়ে দাঁড়াবে। উহুদের পরের দিনগুলো মদিনার আকাশে যেন ভারী হয়ে ঝুলেছিল। বাতাস বইত, কিন্তু সেই বাতাসে ছিল শূন্যতার স্পর্শ। হামজা রাদিয়াল্লাহু আনহুর অনুপস্থিতি শুধু একটি মানুষের অনুপস্থিতি ছিল না, ছিল এক আশ্রয়ের অভাব। যারা আগে তার ছায়ায় সাহস পেত, তারা এখন নিজেদের ভেতরে সেই সাহস খুঁজে নিতে চেষ্টা করছিল। প্রতিটি ফজরের আজানে, প্রতিটি নামাজের কাতারে দাঁড়িয়ে মনে হতো, এই কাতারে একজন কম পড়ে গেছে, কিন্তু তার জায়গাটা এখন আরও বড় দায়িত্বে ভরে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শিক্ষা হৃদয়ে ধারণ করে সাহাবীদের গড়ে তুলতে লাগলেন। তার কণ্ঠে ছিল ব্যথা, কিন্তু সেই ব্যথা কখনো হতাশা হয়ে ওঠেনি, বরং সেই ব্যথা থেকেই জন্ম নিল দৃঢ়তা। তিনি সাহাবীদের শেখালেন, আল্লাহ যাকে নিয়ে নেন তার মাধ্যমে অন্যদের জন্য পথ খুলে দেন। হামজার জীবন ও শাহাদাত যেন প্রতিটি সাহাবীর জন্য এক নীরব নির্দেশনা হয়ে দাঁড়ালো। কখনো নিজের অবস্থান নিয়ে গর্ব করবে না, কখনো আল্লাহর আদেশের বাইরে নিজের বুদ্ধিকে বড় ভাববে না। মদিনার অলিতে গলিতে শিশুরা খেলত, আর খেলতে খেলতে তারা শুনত গল্প। কেউ বলতো, হামজা এমন ছিলেন যে একা পুরো শত্রুর সামনে দাঁড়াতেন। কেউ বলতো, তিনি কখনো দুর্বলকে একা ফেলতেন না। এই গল্পগুলো শুধু বিনোদন ছিল না, ছিল চরিত্র গঠনের বীজ। সেই শিশুরা বড় হয়ে বুঝতে শিখল, বীর হওয়া মানে শুধু শক্তিশালী হওয়া নয়, বীর হওয়া মানে আল্লাহর জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া। সময় গড়াতে থাকল, নতুন নতুন পরীক্ষা এলো, কখনো অভাব, কখনো ভয়, কখনো শত্রুর চাপ। কিন্তু প্রতিটি পরীক্ষায় সাহাবীরা নিজেদের প্রশ্ন করত, এই অবস্থায় হামজা কি করতেন? এই প্রশ্নই তাদের সঠিক পথে ফিরিয়ে আনত। কেউ যদি দ্বিধায় পড়ে যেত, কেউ যদি আপোস করতে চাইত, তখন হামজার নামটি মনে পড়লেই বুক শক্ত হয়ে যেত। হামজার শাহাদাত আরেকটি বড় শিক্ষা দিয়ে গেল, দিনের কাজ কোনো একজনের ওপর দাঁড়িয়ে থাকে না। আল্লাহ কাউকে দিয়ে কাজ নেন, আবার কাউকে সরিয়ে নেন, কিন্তু দিন চলতেই থাকে। এই উপলব্ধি সাহাবীদের ভেতরে দায়িত্ববোধ জাগিয়ে তুলেছিল। তারা বুঝে গিয়েছিল, আজ যদি আমি পিছিয়ে যাই, কাল হয়তো আমার জায়গায় আর কেই থাকবে না। এই ভাবনাই তাদের সোজা করে দাঁড় করা ছিল। রাতে সাহাবীরা যখন আকাশের দিকে তাকাতো, তারা শুধু তারা দেখত না, তারা দেখত প্রতিশ্রুতি, আল্লাহর প্রতিশ্রুতি। যারা তার পথে জীবন দেয়, তাদের জন্য আছে এমন পুরস্কার যা চোখ দেখেনি, কান শোনেনি। হামজার কথা ভাবলে তাদের চোখ ভিজে উঠত, কিন্তু সেই চোখের পানিতে ছিল আশা, কারণ তারা জানত এই বিচ্ছেদ চিরকালের নয়। হামজার জীবন আমাদের শেখায় মানুষ কিভাবে বদলে যেতে পারে। এক সময় যে শক্তি ছিল রাগের, সেই শক্তি যখন ঈমানের আলো পায়, তখন তা হয়ে ওঠে আল্লাহর সিংহ। তিনি প্রমাণ করে গেছেন, অতীত যেমনই হোক, সত্যের সামনে দাঁড়ালে আল্লাহ ভবিষ্যৎকে সম্মানিত করে দেন। এই শিক্ষা শুধু সাহাবীদের জন্য ছিল না, ছিল আমাদের জন্য। আজ আমরা যখন নিজেদের জীবনের দিকে তাকাই, তখন দেখি আমাদেরও রাগ আছে, শক্তি আছে, সামর্থ্য আছে। প্রশ্ন হলো, আমরা এগুলো কোথায় খরচ করছি? নিজের স্বার্থে না সত্যের পক্ষে? হামজার গল্প আমাদের সামনে এই প্রশ্নটাই রেখে যায়।
তিনি নিজের সব কিছু দিয়ে দেখিয়ে দিয়েছেন আল্লাহর পথে দিলে কিছুই নষ্ট হয় না। এই গল্প শুনে যদি আমাদের হৃদয়ে সামান্য নড়াচড়া হয়, যদি আমরা নিজের ভুলগুলো নিয়ে ভাবতে শুরু করি, তাহলেই এই গল্প সার্থক। কারণ হামজার শাহাদাতের উদ্দেশ্য ছিল শুধু ইতিহাস হওয়া নয়, উদ্দেশ্য ছিল হৃদয় জাগানো। একদিন আমাদেরও এই দুনিয়া ছেড়ে যেতে হবে। সেদিন আমাদের নাম, আমাদের শক্তি, আমাদের সম্পদ কিছুই কাজে আসবে না। কাজে আসবে শুধু আমাদের নিয়ত আর আমাদের কাজ। হামজা রাদিয়াল্লাহু আনহু সেই দিনের জন্যই জীবন গড়েছিলেন, তাই তার মৃত্যু আজও জীবিত আর তার জীবন আজও পথ দেখায়। এই গল্প এখানেই শেষ নয়, কারণ এটি প্রতিটি মানুষের জীবনে নতুন করে শুরু হয় যখন সে সত্য আর মিথ্যার মাঝে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয়। আজকের সেই সিদ্ধান্তের সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান এই গল্প আপনার হৃদয়ে কী পরিবর্তন আনলো। আল্লাহ আমাদের সবাইকে হামজার মতো সাহসী ঈমান দান করুন। আমিন।